প্রেম কই থেকে আসে দেশে? আরে ভাই, কেউ তার বউরে প্রেমিকা কয়? কেউ তার বউরে প্রেমিকা কয়? তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা? আমি বুঝাইতে পারিনি। কেউ তার মাকে প্রেমিকা বলে? বোনকে প্রেমিকা বলে? কাকে প্রেমিকা বলে? যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে, তারে প্রেমিকা বলে। তো তো প্রেম কোত্থেকে আসে? এ দেশে কোত্থেকে আসে প্রেম? স্বর্গ থেকে ভাই। আশ্চর্য। দেখেন না, বলে যে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বলে না, আপনি শুনেন না গান? ও নাঙ্গলকোটে চলে, তাহলে এখানে চলে না? না, ভোর রাতে জাগাইতে শুনছি আমি রমজান মাসে। ভোর রাতে এখনো বলতে বলতে আর ওঠেন, ঘুমায়েন না, দেরি হয়ে যাচ্ছে, এবার লাগাই দিচ্ছে এটা। তাহলে প্রেম কোত্থেকে আসে? মাকে কেউ প্রেমিকা বলে? বউকে কেউ প্রেমিকা বলে? বোনকে কেউ প্রেমিকা বলে? ফুফিকে, খালাকে, আপন ভাতিজিকে, আপন ভাগ্নিকে, আপন নাতনিকে প্রেমিকা বলে না? কাকে প্রেমিকা বলে? তা এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে? সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে, আপনি এভাবে নিয়েছেন। যাই হোক, শোনেন, এসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নাই। কথা অল্প কতক্ষণ করে চলে যাব সুন্নাহ নিয়ে। কি নিয়ে? সুন্নাহ নিয়ে। আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ। এভাবে কথা 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 বলে সারা রাত বলা যায়। মানে আমি বুঝছি কারা লম্বা কথা কইতে পারে, যারা এরকম করা। শেষ হবে না তো, সারাদিন বলা যাবে। কোরআন সুন্নাহ থেকে বললে জ্ঞান তো সীমিত, মানুষের থেমে যায়। আমি শুনছি একবার এক বক্তা, এলাকার নাম হচ্ছে সিরপুলিয়া। কি নাম? সিরপুলিয়া, মানে আমাদের ইউনিয়নের একটা গ্রাম সিরপুলিয়া। তো একজন বড় আলেম, শেখ এনায়েতুল্লাহ আব্বাসী, তো উনি ওখানে মনে হয় ওয়াজ করতেন। এটা আমি অনেক আগের কথা বলছি আপনাকে, 2014-15 কথা, কেমন 2014-15 কথা বলতেছি। তো আমি সত্যি আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2-1 জন আলেম ওলামাকে চিনতাম, ওনারা আমাকে আদর করতো। আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া, ওনারা আমাকে আদর করতেন। তা আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না। তা বললো যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবে, অনেক বড় হুজুর, অনেক মানুষ হবে। তা আমি চিন্তা করলাম যে ওয়াজে তো ওই যে আলু ওঠে, আলু, হ্যাঁ, আলু খাইছে না, যে শলা দিয়ে খাইছে। আমার ভাতিজা বললো যে চল, তুই তো এগুলো খাস নাই, চল দেখবি গেলে সেরকম হয়, ধন্যবাদ মাইখা বানায় যা। দেখলাম যে সুবহানাল্লাহ, মানুষের অভাব নাই। মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে, দিন শুনতে এত মানুষ আসে মাহফিলে, এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল না। মানুষ আর মানুষ। তো ওই ভদ্রলোক, মানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসার আগে আরেকজন ওয়াজ করবে না? তো আমি তো ওই আলু খাচ্ছিলাম। তো উনি বলতেছে যে, মানে ছোট মানুষ, মানে আমার মতো বয়সী হবে হয়তো, আমি জানি না, তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো। বলছে যে আরে কি ওয়াজ করব, যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করি সারা রাত করা যাবে, শেষ হবে না। আমি কই এত মৃত্যু, এত 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 জ্ঞান পারে না, তার এত নলেজ নাই। তাফসির ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না, সূরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে। আমি সত্যি এমন না, এই ঠিক বলতেছে না কথা। সূরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত, এত জ্ঞানী, ওরে বাপরে বাপ, তাও শেষ করতে পারবে না। এত কিছু জানে সে, শুধু সূরা ফাতিহা সম্পর্কে এত কিছু জানে সে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে? আমি বলছি আমার ভাতে, আমি বলছি বাপ দেখ, এত মিশা কথা কইতেছে। কয় তুই চুপ থাক। আমি বললাম না রে বাপ, এত মিশা কথা কয়। কারণ তাফসির ইবনে কাসির, ইবনে জারির যদি তুই পড়স, তোর সূরা ফাতিহার ব্যাখ্যা পড়লে, মনোযোগ দিয়ে পড়লে একবার রিডিং পড়ে ফেলতে পারবি, বেশিক্ষণ লাগবে না। তো তুই একবার অনেকটা রিডিং পড়ে তুই তো সবটা মুখস্থ করতে পারবি, বলতে পারবি না। তুই ওখান থেকে মুখ্য বিষয় যেগুলা সমসাময়িক সময়ের সাথে যায়, তুই হয়তো উদাহরণ বৃদ্ধি দিবি। সে বলতেছে সারা রাত বললেও শেষ হবে না, কেমনে? পরে আমি বুঝছি, ও আচ্ছা, যা মনে আসে তা বললে বলা তো যাই। এখন আমি বুঝি যে না, সে মিথ্যা বলে নাই, সে সারা রাত বলতে পারবে।